আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। বন্ধু হেমন্ত সোরেন গ্রেপ্তারি নিয়ে বিজেপিকে করা আক্রমণ মমতার। জমি দুর্নীতিতে আর্থিক তছরূপ মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। 5 দিনের ইডি হেফাজতে নেওয়া হয়েছে তাকে। আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তার সাব বক্তব্য, হেমন্ত সোরেনের মতো ভালো একজন আদিবাসী নেতাকে এভাবে গ্রেপ্তারির কড়া নিন্দা জানাচ্ছেন তিনি। নির্বাচিত সরকারকে ফেরার জন্য এটা কেন্দ্রীয় তদন্ত সংস্থার গভীর ষড়যন্ত্র। উনি আমার ঘনিষ্ঠ বন্ধু, এই মুহূর্তে তার পাশে দাঁড়াতে আমি বদ্ধপরিকর, গণতন্ত্রকে বাঁচানোর তাগিদে। জমি দুর্নীতিতে আর্থিক তছরূপের মামলায় বুধবার রাতে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে ইডি। তার আগেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। গ্রেপ্তারির পরের দিনই জামিন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন হেমন্ত। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে শুরু হয় হেমন্তের জামিনের আবেদনের শুনানি। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ এই মামলায় হস্তক্ষেপ করতে আগ্রহী নয় শীর্ষ আদালত, বরং হাইকোর্টেই আবেদন করুন সোরেন। যদিও এদিন রাঁচি হাইকোর্টে জামিনের আবেদন করার আগেই তাকে 5 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় বিশেষ পিএমএলএ আদালত। আর তার এই গ্রেপ্তারি নিয়ে করা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বরাবরই অভিযোগ করেছেন যে বিরোধীদের নিশানা করেছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি। হেমন্ত সোরেনের গ্রেপ্তারিও তাদেরই গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। তার আরও আশা, ঝাড়খণ্ডের মানুষ এই যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা নেবেন, তারা জয়ী হয়েই ফিরবেন। পলিথিন রেড রোডের ধর্ণা মঞ্চ থেকেও হেমন্ত সোরেনের গ্রেপ্তারি নিয়ে সরব হন। বলেন একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত, তাকে গ্রেপ্তার করে দিয়েছে। এরপর ওদেরকে নিতে হবে সেটা ওরা ঠিক করেছে। এখন শুনছি ওদের ফ্লাইটও নাকি বন্ধ করে রেখেছে। বিজেপি করায় তালিকায় নাম নেই, ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সরব শুভেন্দু অধিকারী। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে। শুক্রবার নির্বাচন কমিশনের অফিসে গিয়ে এমনই অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক। ভোটার হওয়া সত্ত্বেও তালিকা থেকে নাম বাদ গিয়েছে। এরকম 25 জনকে সঙ্গে নিয়ে কমিশনের অফিসে এসেছিলেন শুভেন্দু। তার দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ারা সবাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দা এবং এরা বিজেপি কর্মী হিসাবে পরিচিত। উদ্দেশ্য প্রণোদিতভাবেই নাম বাদ দেওয়ার ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। এই কাজে বিডিও, এসডিও এমনকি জেলা শাসকরাও জড়িত বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনকেও তোপ দেখেছেন শুভেন্দু। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে শুভেন্দু সাংবাদিক সম্মেলনে বলেছেন, ডায়মন্ড হারবার, আলিপুর সহ গোটা রাজ্যের অনেক এসডিও এই অপকর্মে সামিল হয়েছেন। এটাতে মৌখিক সম্মতি দিয়েছেন জেলা শাসকরা। বেশ কয়েকজন জেলা শাসকের নাম নিয়েও আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। এরই মধ্যে কিছু জেলা শাসক তা আটকানোর চেষ্টা করেছে বলেও জানিয়েছেন তিনি। শুভেন্দু আরও বলেছেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় এবার যে ধরনের কারচুপি যেভাবে বিডিওদের নেতৃত্বে হয়েছে, তাতে চুক্তিভিত্তিক কর্মী, ডেটা এন্ট্রি অপারেটরদেরও যোগসাজশ রয়েছে। সংগঠিতভাবে এই অপরাধ করা হয়েছে। এই ঘটনা ভারতেও কোথাও হয়নি। ভোটার লিস্টে কারচুপিকে ডায়মন্ড হারবার মডেল আখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, রাজ্যের 42টি আসনে কম বেশি এই ঘটনা ঘটেছে। রাজনৈতিকভাবে বাদ যাওয়া ভোটারদের যাতে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, সেই দাবিও এদিন কমিশনের কাছে জানিয়েছেন শুভেন্দু। এ বিষয়ে তিনি বলেছেন, যাদের নাম বাদ পড়েছে তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছি কমিশনে। এখন দেখার কমিশন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়। টোটাল মিথ্যা, বকেয়া বন্ধে ক্যাগ রিপোর্ট নিয়ে মোদীকে চিঠি মমতার। ক্যাগ রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা। রেড রোডের ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি ওড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিলেন তিনি। বারবারই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতামন্ত্রী। সেই অভিযোগ খণ্ডনও করেছে গেরুয়া শিবির। গত বুধবার দিল্লিতে দলের সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। ক্যাগ রিপোর্টের তথ্য উল্লেখ করে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সুর চড়ান তারা। কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ প্রায় 2 লক্ষ কোটি টাকার কোনো হিসেব নেই বলে অভিযোগ করেন সুকান্ত। আরও দাবি, কেন্দ্রীয় অনুদানে
তৈরি প্রকল্পের অন্তত 2,40,000 ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়নি। তার আগে লোকসভায় খোদ প্রধানমন্ত্রীকে বাংলার বকেয়া টাকা নিয়ে প্রশ্ন করেছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন, সিএজি রিপোর্টটি আমি এখন পড়ছি, আপনারাও দেখে নিন। শুক্রবার রেড রোডের ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে সুকান্তের অভিযোগের জবাব দিলেন মমতা। তার দাবি, ক্যাগ রিপোর্টে 2003 সাল থেকে হিসেব দেওয়া হয়েছে। তিনি বলেন, ক্যাগ রিপোর্টে বলছে 2003 সাল থেকে, ওই দায়িত্ব আমরা নেব। তৃণমূল সবের শিশু, সব ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে, চিঠিটা পড়ে নেবেন, সব সময় মতো আছে। টোটাল মিথ্যা, বড় মিথ্যাবাদী। ক্যাগের লোকেরা জানতই না যে কি লিখতে হবে, সব বিজেপি করে দিয়েছে, বিকৃত তথ্য দিয়ে রিপোর্ট করেছে। ধর্ণা মঞ্চে বসেই ক্যাগ রিপোর্টে গড়মিলের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলে দলে সংখ্যালঘুরা যোগ দিচ্ছেন বিজেপিতে। ভোটের আগে বড় চমক আরামবাগে। লোকসভা নির্বাচনের আগে ফের সংখ্যালঘু সম্প্রদায়ের বহু পরিবার যোগ দিল বিজেপিতে। বৃহস্পতিবার হরিপাল এলাকার বেশ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হন ও বিজেপির পতাকা হাতে তুলে নেন। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন তারা। বিমান ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা হেমন্ত বাগ, রাজু রানা ও অন্যান্য বিজেপি নেতৃত্ব। কিছুদিন আগেই গোঘাটের একাধিক সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কার্কের হাত ধরে। এবার সেই সংখ্যাটা আরও বাড়ল। দিন কয়েক আগে আরামবাগ লোকসভার হরিপালে সবাই গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে সবাই প্রবীণ এক মুসলিমকে মঞ্চে পাশে বসিয়েছিলেন তিনি। তার সঙ্গে কথাও বলতে দেখা যায় শুভেন্দুকে। আরামবাগ আসনে এবার জয়ের বিপুল সম্ভাবনা দেখছে পদ্ম শিবির। সূত্রের খবর, সেই কারণেই একের পর এক কর্মসূচি রাখা হচ্ছে বিজেপির তরফে। ফেব্রুয়ারি মাসেই আরামবাগ লোকসভার খানাকুল আর তারকেশ্বর বিধানসভা এলাকায় দুদিন পৃথকভাবে দুটি জনসংযোগ কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিজেপিতে যারা যোগ দিয়েছেন তারা বলেন, বিজেপির অনেক সম্ভাবনা আছে। নরেন্দ্র মোদী দেশের জন্য খুব ভালো কাজ করছেন, সেই কারণেই এই দলকে বেছে নিয়েছে আমরা। জানা গিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের এই সদস্যরা এর আগেও কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। বিজেপিতে যোগ দিয়েই রাজনৈতিক জীবন শুরু করলেন তারা। জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ জানিয়েছেন, কয়েকজন যোগ দিয়েছেন ঠিকই, তবে তাদের সঙ্গে রয়েছেন কয়েকশো মানুষের সমর্থন। অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। কোন কোন বিষয়গুলি গুরুত্ব পেল? 1 ফেব্রুয়ারি প্রথমবার নতুন সংসদ ভবনে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভা নির্বাচনের আগে 2024-25 বর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। তবে এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে। অনুমান ছিল ভোটকে কেন্দ্র করেই বাজেটে কিছু বড় ঘোষণা হতে পারে। অন্তর্বর্তী বাজেটে কোন কোন বিষয়গুলি গুরুত্ব পেল দেখে নিন এক নজরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, দেশে প্রচুর সমস্যা ছিল, কিন্তু বিজেপির সরকার গত কয়েক বছরেই সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে অতি দ্রুত সমস্যার সমাধান করেছে। দেশের উন্নতি হয়েছে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। প্রথম বিজেপি সরকারের আমলে ভারতবাসী নতুন আশা দেখার সাহস পেয়েছে। দ্বিতীয়বারে আরও উন্নত দেশ গড়ে তুলেছে মোদী সরকার। অন্তর্বর্তী বাজেটে আয়কর পরিকাঠামোয় কোনো পরিবর্তন আসছে না। কিছু কিছু ক্ষেত্রে মার্চ মাস পর্যন্ত ছাড় ছিল, সেগুলির মেয়াদ 2024-এর 31 মার্চ পর্যন্ত বাড়ানো হলো। প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার মাধ্যমে 38 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। কৃষকদের আয় বাড়ানো হবে। মাইক্রোফুড প্রসেসিংয়ে ক্রেডিট লিঙ্কেজ করা হবে। তেল উৎপাদনে ভারত আত্মনির্ভর হবে। সর্ষে, সূর্যমুখী সহ তৈলবীজগুলির উৎপাদন বাড়ানো হবে। উন্নতির স্বার্থে আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করা হবে। ভারত বিশ্বের সবথেকে বড় দুগ্ধ উৎপাদক, কিন্তু চাহিদা অনুযায়ী প্রাণীর সংখ্যা কম, সেই দিকে গুরুত্ব দেওয়া হবে। মৎস্য সম্পদকেও বিশেষ গুরুত্বের মধ্যে আনা হচ্ছে। প্রসার ঘটবে বিমানবন্দরগুলির। ভারতীয় বিমান সংস্থাগুলি 1000 নতুন বিমানের বরাত দিয়েছে বলেও জানানো হয়েছে। এবারের বাজেটে মহিলাদের সুবিধার জন্য বেশ কিছু পন্থা গ্রহণ করা হয়েছে। অধিবেশন শুরুর আগে নরেন্দ্র মোদী বলেছিলেন, এই বাজেট নারীত্বের উদযাপন হতে চলেছে। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, মহিলাদের জন্য চালু প্রকল্প লাখপতি দিদি নিয়েও ঘোষণা করা হয়েছে। তিনি জানিয়েছেন, এতদিন 2 কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যমাত্রা ছিল এই প্রকল্পে। আগামী দিনে সেই লক্ষ্যমাত্রা 3 কোটি বাড়ানো হচ্ছে।